হাতা আমি যেভাবে জয়েন করি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। এটা সবসময় সারা বিশ্বে জয়েন করা হয় এভাবে। অনেকে বলে এভাবে জয়েন করলে জামার শেপ সুন্দর আসে না, এটা ঠিক না। আপনি যদি জামা এবং হাতা ঠিকভাবে কাটেন তাহলে সুন্দর আসবে, এবং অনেক সময় কম এবং বাড়ানোর দরকার হয়, তখন কিন্তু এভাবে সুবিধা। সুন্দর এই গলার ডিজাইনটা কীভাবে কাটিং করবেন, প্রথমে 3.25 ইঞ্চি নিব, ডিপ নিব 7 ইঞ্চি, আপনারা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নেবেন। এরপরে বক্স করে নেবেন। তারপরে হচ্ছে উপর থেকে 4 ইঞ্চিতে মার্ক করবেন। এবার ভিতর সাইডে 1/2 ইঞ্চি দিয়ে এরপর আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে শেপ দিবেন। আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে কিন্তু শেপ করে দিবেন। এই গলাটার নাম হচ্ছে নাফিসা গলা। এবং সাইডে 1 ইঞ্চি করে বাড়তি রেখে এই দাগ অনুযায়ী কাটিং করে রাখবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। রাবার ভরার সময় যদি হাতের কাছে আপনি রাবার ভরার কিছু খুঁজে না পান, তাহলে যে কলমের মুখ আছে, যেগুলো একটু শক্ত থাকে আংটা, সেইটা নিবেন। শুধু কলমের মুখটা নিলেই হবে। এরপর হচ্ছে রাবার এভাবে নিয়ে তারপর দেখেন যে খুব সহজে কিন্তু রাবার লাগিয়ে নিতে পারেন, সেলাই করেন বা গিট দেন। টানিয়া গলা কাটিং। গলার পুট নিব 3 ইঞ্চি এবং ডিপ নিচ্ছি 7 ইঞ্চি। এরপর এটা বক্স করে নেব, নিচ থেকে 2 ইঞ্চিতে মার্ক করব। এবার এটা বক্স করে নিব। তারপরে এখানে 1 ইঞ্চিতে মার্ক করে এই হাত দিয়ে আপনি সুন্দর করে শেপ করে দিবেন। আমি যেভাবে করে শেপ করে দিচ্ছি দেখেন, এই নিয়মে আছে 40-42 বডির জন্য গলার মেজারমেন্ট। এটা ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। এই ডিজাইনের গলাটা কীভাবে কাটিং করবেন, গলার জন্য 3.25 ইঞ্চি, ডিপ নেব 7 ইঞ্চি। আমি এখানে 7 ইঞ্চি মার্ক করে বক্স করে নিয়েছি নিচে। উপর থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নেবেন। এরপরে এটা এখানে 1 ইঞ্চি বার করে দিয়ে দিবেন এবং নিচ থেকে উপরে 2 ইঞ্চি। এরপরে এটাও বক্স করে নেবেন। তারপরে আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে করে আপনারা শেপ দিবেন। এখানে হচ্ছে 1/2 ইঞ্চি, এরপরে নিচে এভাবে 1/2 ইঞ্চি দিয়ে এক্সট্রা দিয়ে দিবেন। আর সাইডে হচ্ছে 1 ইঞ্চি নিবেন। তারপর হচ্ছে দাগ অনুযায়ী মার্কিং করে নেবেন। টানিয়া গলা কাটিং। তো বক্রম নিয়েছি, পুট নিয়েছি 3.25 ইঞ্চি, ডিপ নিয়েছি 7 ইঞ্চি। আপনারা 6 ইঞ্চি নিতে পারেন, 6.5 ইঞ্চি। এরপর বক্স করে নিয়েছি, নিচ থেকে 2 ইঞ্চিতে মার্ক করে এটা বক্স করে নিয়েছি। এরপরে 2 ইঞ্চিকে ভাগ করে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে তেরছা করে এভাবে করে শেপ দিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে উপর থেকে গোল শেপ দিবেন। রাউন্ড চাইলেও রাউন্ড রাখতে পারেন। সাইডে 1 ইঞ্চি বাড়তি রাখবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। চলো বুতাম কাটের জন্য এই টিকটা শিখে নাও। প্রথমে একটা ভাঁজ দিয়ে এটাকে একটা সেলাই করে নিবা। এই টিকটার হচ্ছে তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিবা। এরপরে এই বাড়তি যে অংশটা আছে এটা এর উপরে উঠিয়ে দেবা। এরপরে সুন্দর করে বসিয়ে একটা চাপ সেলাই দেবা। এটা হচ্ছে যে বোতাম দেখা যায় অনেক শার্টে বোতাম দেখা যায় না, ডবল পার্ট থাকে। তো সেক্ষেত্রে এইভাবে সেলাই করে দিতে হয়, তাহলে হচ্ছে কি বোতাম দেখা যায় না, এই যে উপরে একটা পার্ট থাকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা, অন্যকে দেখার জন্য। পরি হাতা কাটিং। লং নেবেন 4 ইঞ্চি, আমি এখানে 4 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এদিকে ডিপ নেবেন 20 ইঞ্চি, আর এদিক থেকে যা আছে সবটাই নিয়ে নেবেন। তারপর হচ্ছে ঘুরিয়ে কেটে আপনার হাতা যত ইঞ্চি আছে তত ইঞ্চি কেটে নেবেন। এরপর হচ্ছে গিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে কুচি দিবেন, যেহেতু এখানে তেরছা তো তার জন্য প্রথমে এক ভাঁজ দেবেন, তারপর আরেকটা ভাঁজ দেবেন। এভাবে সেলাই করলে হচ্ছে গিয়ে হাতাটার শেপটা অনেক সুন্দর আসবে। তারপর এভাবে ধরে কুচি দিবেন। এই হাতার জন্য হাতা কোনো শেপের প্রয়োজন নাই, নর্মালি সোজা করে কাটিং করবেন। দেখুন খুব সুন্দর একটা পরি হাতা তৈরি হয়ে গেছে। এই ডিজাইনের গলাটা কাটিং করব। গলা নেব 3.25 ইঞ্চি, ডিপ নিব 6 ইঞ্চি। এরপর হচ্ছে এটা বক্স করে নেব। তারপরে উপর থেকে 4 ইঞ্চিতে একটা মার্জিন করব। এখান থেকে 1 ইঞ্চি 2 সুতাতে দেব। তারপরে নিচের থেকে 1 ইঞ্চি 2 সুতা। এরপরে এখানে 1/2 ইঞ্চি। তারপর হচ্ছে এইভাবে করে হাত দিয়ে শেপ দিয়ে দেবেন। আমি কালার প্রিন্ট করে দিলাম। সাইডে 1/2 ইঞ্চি করে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখো কাটিং ব্লাউজ, এটা প্রিন্সেস কাট ব্লাউজ। তো এটা অনেকেই ঝামেলা মনে করো, খুবই সহজ। একই মেজারমেন্ট আসবে, প্রথমে আগে ড্রয়িং করে নেবা। এরপর হচ্ছে তোমার যে মেজারমেন্ট আসবে সেটাকে তুমি এভাবে করে ভাগ করে নেবা। দেখো খুব সহজভাবে কিন্তু এটা তোমরা কাটিং করতে পারো।